এখানে একটা ব্লুটুথ প্যানেলও লাগিয়েছি, এটা এইভাবে থাকবে। আর এখানে বেস ট্রিবলের কানেকশান আছে, এটা নব কানেক্ট করা হয়নি। পাওয়ার সুইচ, পিছনে আউটপুট, স্পিকার আউটপুট, আর এটা হচ্ছে পাওয়ার ইনপুট। এটা হচ্ছে একটা অডিও আউটপুট আছে, যদি এই ব্লুটুথ থেকে শুধু সরাসরি এখানে আউটপুট এসছে। তো এটা সাউন্ড টেস্টিং আমি দেখাচ্ছি একটা, তারপর ভেতরে কি আছে সেটা দেখাবো। স্পিকার কানেক্ট করে দিয়েছি, লেফট আর রাইট দুটো চ্যানেল। এবার দুটো চ্যানেলের ভেতরে এই দিকের চ্যানেলে দুটো স্পিকার 8 ইঞ্চ, দুটোই 8 ইঞ্চ। আর এই দিকে দুটো চ্যানেলে এই দুটো স্পিকার, একটা চ্যানেলে দুটো স্পিকার, এর দুটোই 8 ইঞ্চ। টোটাল 4টে কিন্তু কানেক্ট করা আছে বক্স। সবই 8 ohms স্পিকার আছে, যেটা নতুন কিনেছিলাম নাসা আর সুইটন সেটারই। পাওয়ার সুইচ, এই ব্লুটুথ প্যানেলটা কিন্তু ভালো, এটার আউটপুট গেন বা কোয়ালিটি খুবই ভালো। বেশি টেস্ট আপনাদের দেখাতে পারবো না, তার কারণ গানে কপিরাইট চলে আসবে। তো সামান্য আপনাদের শোনাচ্ছি, তারপরে ভেতরে কি আছে দেখাবো। এবার ট্রিবেলটা কমাচ্ছি, দেখুন এবার সব বেস দিচ্ছি শুধু। এবার ট্রিবেলটা বাড়িয়ে দিচ্ছি পুরো। এটা তো ব্লুটুথ প্যানেল আছে, বক্স খুললাম। এখানে একটা 4558 অ্যাডভান্সের একটা বেস টেবিল বোর্ড কানেক্ট করা আছে, যেটা আমি ভিডিও আগে দেখিয়েছি। তার সার্কিট ডায়াগ্রামটা আমি কিছুদিন বাদে নিয়ে আসবো। এই বেস টেবিল হয়ে এখানে এই শুধু অ্যাম্পলিফায়ারে এসছে, ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে, আর কিছুই নেই। এখানে পাওয়ার সকেট, পাওয়ার, আর এখান থেকে স্পিকার আউটপুট আছে। আর এটার ভিডিও তো আমি দেখিয়েছি, এই ক্লাস ডি অ্যাম্পলিফায়ারে কানেকশান কোথায় কি করতে হবে বা কি কি আপনারা পাওয়ার সাপ্লাই ইউজ করবেন। আর এখানে দুটো ভোল্টেজ রেগুলেটর বসানো হয়েছে, একটা 12 ভোল্টের, একটা 5 ভোল্টের। ব্যাস।